গুড মর্নিং ফ্রেন্ডস, আমি আবার নিয়ে এসেছি তোমাদের সাথে 30 ডেজ ওয়েট লস চ্যালেঞ্জের আর একটা দিন শেয়ার করতে। আজকের দিনটা আমার অনেক বেশি বিজি ছিলাম আজকে আমি, তো তাই জন্য আমি তোমাদের সাথে স্টার্টিংয়ে কোনোরকম কোনো কথা বলতে পারিনি। তো ভাবলাম এখন ওয়ার্কআউট করতে করতে এখন তোমাদের সাথে একটু কথা বলে নিই। আজকে আসলে আমি একটা জায়গায় যাব, একটা নতুন জায়গায় যাব, তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ করে নিই। বাট ওয়ার্কআউট তো কোনোভাবেই মিস করা যাবে না, তাই জন্য ওয়ার্কআউটটাই করছি। আর সকালবেলা উঠে আমি 1 গ্লাস গরম জল নিয়েছিলাম। তো আমার যেটা ডেলি রুটিন হয় সকালবেলার মর্নিং রুটিন, সেটা আমি কমপ্লিট করে নিয়েছি। তো ব্রেকফাস্ট নিয়ে আমি চলে এসেছি। আর আজকে আমি ব্রেকফাস্টের মধ্যে বানিয়েছি, দেখো, ইডলি বানিয়েছি। আর তার সাথে এই যে বাদামের চাটনি আছে, যেই দুটোই আমার খেতে খুব ভালো লাগে। আর কোনো গ্রিন চাটনি নেই, বাস এই দুটোই আছে। তো খেয়ে দেখে কেমন হয়েছে। ভালো হয়েছে, হেভি লাগবে। তো চলো ব্রেকফাস্ট করে নিই, তারপরে লাঞ্চ হবে। তো দেখো, আজকে আমি লাঞ্চের মধ্যে বানিয়েছি চিলি চিকেন আর ফ্রাইড রাইস। আর চিলি চিকেনটা দেখছো তো কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে দেখতে। খেতে তো মনে হচ্ছে ভালোই হবে, আমরা এখনও টেস্ট করে দেখিনি। আর তার সাথে একটু স্যালাড তো কেটেই নিয়েছি, ওটা তো থাকেই রোজ। ব্যাস এটাই আজকে আমাদের লাঞ্চ। আর এরপরে ঘুমিয়ে পড়বো। আর অনেক হাওয়া চলছে, একটু পাখা চলছে না, সব এই দিক থেকে ওদিক হাওয়া যাচ্ছে, সব ওলট পালট হয়ে যাচ্ছে হাওয়ার চোটে, দেখছো। আর আজকে লাঞ্চ করার পরে যে বলছিলাম না তোমাদেরকে, একটা আমি আজকে নতুন জায়গায় যাব, তা একটা সেই নতুন জায়গার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। তা এটা একটা সুন্দর মন্দির, তবে মন্দিরটা আসলে কোন ভগবানের মন্দির সেটা আমি ঠিক অতটা জানি না। তো যাই হোক, দেখো আমার ড্রেসটা কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও কিন্তু। আর এরপরে দেখো, মন্দিরে যখন সন্ধে হয়ে গেছে তখন কত সুন্দর লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে, আমাদের তো খুবই ভালো লেগেছে। এরপরেই আমরা চলে গেছিলাম জুডিওতে জামা কাপড় কিনতে। বিনা মেঘে বর্ষণ দেখেছো? দেখোনি তো, কিন্তু বিনা রিজনে জামা কাপড় কেনা তো দেখতে পারো, না দেখে থাকলে আমাদেরকে দেখে নাও। আর দেখো কত সুন্দর সুন্দর জামা উঠেছে, নতুন কালেকশন এসেছে জুডিওতে। আমি তো দেখে ভাবছি এটা কিনবো ওটা কিনবো কোনটা কিনবো, কিন্তু মুখ দিয়ে বলতে পারছি না যে আমি এটাও কিনবো আর এটাও কিনবো। যাই হোক, একটা একটা করে দেখছিলাম যে কোনটা আমার সাইজে আছে কোনটা নেই। আর এই করতে করতে আমি বললাম যে একটু মিরারেও দেখে নিই নিজেকে কেমন লাগছে। আর দেখো চারিদিকে লোকজনেরও ভিড়। তারপরে চলে গেলাম আমরা জেন্টস সেকশানে। তা সেখানে দেখো, সেখানেও কিন্তু ভালো ভালো কালেকশান এসছে,
খুব সুন্দর জামাগুলো। আমি তো আমার হাজব্যান্ডকে বলছি নিয়ে নাও ওইগুলো সব নিয়ে নাও, কিন্তু সে বলে আর কটা নেব। যাই হোক, এই করতে করতে আমাদের শপিং হলো। আর এরপরে কিন্তু আমি কিছু কিছু ফটো দিয়েছি যে আমি কোনগুলো ট্রায়াল করেছি। সব কটা নিইনি, তার মধ্যে কিছুটা নিয়েছি। ব্যাস এটাই ছিল আমাদের জুডিও সেকশন। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, আর তারপরে ডিনার করব। তো দেখো আজকে ডিনারের মধ্যে সেই বলেছিলাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস, তো সেটাই আছে। এটাই আজকে আমাদের ডিনার, আর আলাদা করে কিছু করতে পারিনি বাড়ি এসে। তো আজকের দিনটা জানো তো খুব সুন্দর গেছে একদম। সন্ধ্যা আরতি দেখেছি ঠাকুরের, তারপরে জুডিওতে গিয়ে প্রচুর জামা কাপড় কিনেছি, সব মিলিয়ে দিনটা দারুণ ছিল। খাওয়া দাওয়া ঘোরা বেড়ানো সব একদিনে হয়ে গেছে। তো এরকম দিন মাঝে মধ্যে গেলে ভালোই হয়। তো যাই হোক, ভালো জিনিস কি আর রোজ রোজ পাওয়া যায়? আর তোমরা আমাকে যেভাবে আমার ভিডিওগুলোকে দেখছো সেইভাবেই দেখতে থাকো। আর তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ এভাবে আমার ভিডিওগুলোকে দেখার জন্য। আর এইভাবে আমার ভিডিও দেখতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। গুড নাইট।